শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। শালীন মাথা দুলিয়ে বেরিয়ে পড়ে সেকেন্ডের মাঝে। দরজা অটোমেটিক লক হয়ে আবারও বিপ শব্দ হয়। দিয়া দৃষ্টি সরিয়ে নেয়। এই মানবের ওপর তার হাজারো অভিযোগ, হাজারো ঘৃণা। আসলে কি ঘৃণা জানে না দিয়া, তবে অভিমান নিশ্চিত। হাসনি কেন? টি টেবিলে অযত্নে পড়ে থাকা স্যান্ডউইচ আর কমলার শরবত এবং লাঞ্চের প্লেট লক্ষ্য করে জিজ্ঞাসা করে ফায়াজ। দিয়া থমথমে বালিশে মাথা এলিয়ে দেয়। বাম পাশ হলে কানে ব্যথা লাগে। ফায়াজ গতরাতে তার কানে আর নাকে কি অলংকার পরিয়েছে হালকা মনে আছে তার। এখনো দেখেনি সে। সকালে যে ওয়াশরুমে শেষ হয়ে বিছানায় গায়ে লিয়েছে আর উঠেনি। ফায়াজ নিয়ে গিয়েছিল তাই আর মাথা উঠায়নি, আশপাশ দেখা হয়নি। বড্ড আহত হৃদয়, ভেঙেছে কোমল মন। কি মুখে কথা নেই কেন? ফায়াজ ফের বলে ওঠে। কাছে যায় রমণীর, নত জীবক উঠায় আঙ্গুলের সাহায্যে। স্পিক আপ। বাড়ি যাব। খাওয়ার কথা জিজ্ঞেস করলাম। ফায়াজ কথা সুর পাল্টায়, কোট রেখে শার্টের হাতা গোটায়। রুম সার্ভিসে ফোন দিয়ে খাবার গরম করতে পাঠায় দ্রুত। ফায়াজ খেয়েছে কিনা একটাবার জানতে চাইল না দিয়া। ভনিতা ছাড়াই খাবার শেষ করবি, দুপুরের মেডিসিন নিতে হবে, এখন সন্ধ্যা। কণ্ঠে আক্রোশ। ফায়াজ শার্ট খুললে তার খাঁজ কাটা শরীরের পানে নজর পড়লে দিয়া আঁখে বুঝে। দেখবে না এই কঠিন পুরুষকে, উত্তর দিবে না কোনো কথার। অন্যথায় দিয়ার এমন জিদ ফায়াজের নাটক বলে মনে হয়। ওয়াশরুমের পানে পা বাড়ালেও সে পিছু আসে, দিয়ার মুখোমুখি বসে। তোর এইসব অ্যাটিচিউড আমাকে দেখাবি না। জিদ আমি শুরু করলে হয়রান হয়ে যাবি। দিয়ার মেজাজ চটে। সে জিদ করবে না? কেন করবে না? ঘর থেকে উধাও সে। মা বাবাকে কি অপদস্থ হতে হয়নি? কথা শুনতে হয়নি? ফায়াজদের মতো টাকা দিয়ে সব কেনা নাগালে আছে তাদের। দিয়া হচকে যায়। নেতিয়ে যাওয়ার শরীরে ফায়াজকে ধাক্কা দেওয়ার বৃথা চেষ্টা করে। কেন বিয়ে করেছেন আমাকে? অহংকারী লোক, বদনাম করার জন্য এমনটা করলেন তো? হয়েছি আমি বদনাম, শেষ হয়েছে আমার সম্মান। কি করবেন আমাকে এখন? শাট আপ। দিয়ার অধর দুই আঙ্গুলে চেপে ধরে ফায়াজ। একটু বেশি জোরে চাপ দিতে গিয়ে দিল না। মেয়েটা ফোপাচ্ছে। কিছু একটা হলো যেন ফায়াজের। অসুস্থ দিয়া, কিন্তু রাগটা মাথা চাড়া দিয়ে উঠল। মুহূর্তেই তার গলায় হাত রাখলো ফায়াজ। জোরে চাপ দিলে সব তেজ বের হবে তোর। যে শব্দটা উচ্চারণ করতে চেয়েছিস সেটা হবে না। ফায়াজের শিকলে বন্দি তুই, পথ নেই পালানোর। আমি মানি না, আমি কিছু মানি না। বিয়েটা আমি। দিয়া আর বলতে পারল না কিছু। ফায়াজের ফ্যাসফেসে অধৈর্যরা দিয়ার মলিন ঠোঁটে চলমান। মেয়েটার কোমরে হাত গলিয়ে আরো ঘনিষ্ঠ করলো সে। দিয়ার ধারালো নখের আঁচড় কঠিন মানবের পিঠে আঁকিবুকি করলে আরো উন্মাদ হয় সে। এক হাতে পেছন হতে দিয়ার হাত দুখানা চেপে ধরে, অপর হাতে দিয়ার পরনে কামিজের কাঁধের অংশ নামিয়ে দেয়। পরপর চেন খুলে দেয় সম্পূর্ণ। মুহূর্তে অঘটন ঘটে। দিয়া হতভম্ব। কার সাথে জিদ দেখাতে যাচ্ছিল দিয়া? এই অভদ্রের সাথে? নিজের সিদ্ধান্তে ধিক্কার জানায় মেয়ে। ফায়াজ থেকে মুক্তি পাওয়া মানে পাথরের বুকে ফুল ফোটার লাহান। দিয়া কোনোভাবে সরাতে পারছে না ফায়াজকে। রুম সার্ভিসের মানুষ কলিং চাপলেও ফায়াজ গেল না। ফলস্বরূপ লোকটা চলে যায় খাবার নিয়ে। ফায়াজের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। বস্ত্রহীন দিয়া লাজে অনুভূতিতে পীড়ায় মগ্ন। বক্ষদেশে এত যন্ত্রণা কেন? ফায়াজ কেন এত শক্তি দিচ্ছে? মেয়েটা অসুস্থ, ফায়াজ ভুলেছে। ফায়াজের পানে নজর দেওয়া দুঃসাহস নেই দিয়ার। সে বদ্ধ উন্মাদ যেন। এমন বিচলিত তাকে কখনো দেখেনি দিয়া। স্বামী সে মেয়েটার, কিন্তু সুখের এমন মুহূর্ত বেদনায় কাটছে কেন? ফায়াজটার জন্য অবশ্যই। দিয়া কুকড়ে ওঠে। ফায়াজের অস্তিত্ব বিলীন হয় দিয়ায়। কেমন ফুঁসে যাচ্ছে ফায়াজ। দিয়ার কান্নামাখা মৃদু খোলা আখি মাদক। ব্যথায় তনু জলে মেয়ের। মুখটা হাঁ হয়ে আসে। তা আবার দখলে নেয় ফায়াজ। ছেলেটার অধর হাত অবাধ্য, পৌঁছে যাচ্ছে দিয়ার সম্পূর্ণ অবয়বে। লোকটা বিশাল, ভারী। দিয়া নেতিয়ে যাচ্ছে। মানবের কঠোরতায় দিয়াকে ভেঙে চুরে ক্ষিপ্ত করল।
তোর কথা শেষ হওয়ার কোনো স্কোপ রাখলাম না। তুই আমার, বিবাহিত আমরা, সব জায়েজ। পরপর ফায়াজের শ্বাস দৃঢ় হয়, ভঙ্গিমা হয় নমনীয়। দিয়ার নিকট পুরো ব্যাপারটা স্বপ্নের মতো। অত্যাধিক পীড়ায় সে নুয়ে ফায়াজকে অনুরোধ করে। ফায়াজ প্লিজ। ফায়াজের নিকট এই আকুতি পূর্ণ জোশে মাতিয়ে নেয়। মেয়েটার মুখশ্রী অত্যন্ত আকর্ষণীয়। ফায়াজ মেয়েটার প্রতি দুর্বল ছিল বাল্যকাল হতে, বুঝেনি কখনো, না এখনো। কিন্তু মেয়েটাকে সে দখল করেছে, এটাই ফায়াজের প্রাপ্তি। ফায়াজ হাসে, তার আবেদনময় পুরুষালী চেহারায় হাসিটা দিয়ার অন্তর ক্ষতবিক্ষত করে। দিয়ার অশ্রুতে গাল ঘষে ফায়াজ। সে প্লিজ মোর। ফায়াজের বেপরোয়া কথায় দিয়া হচকে যায়, কান্নার বেগ বাড়ে। পীড়া হচ্ছে, অত্যন্ত পীড়া, সাথে অন্যরকম অনুভূতি। দিয়ার নিকট ইহা পীড়াময় সুখের দুঃখ। পরিস্থিতির কারণে মেয়েটা সবকিছুতে কেবল বিষাদ খুঁজে নিচ্ছে। ফের যেন উল্টাপাল্টা কথা না শুনি। লিটল ওমেন, শেষ করে ফেলবো তোকে। দিয়ার উত্তর নেই। মেয়েটা ফোপাচ্ছে। ফায়াজ শুয়ে পড়ে, দিয়ার বক্ষ ভাজে। দিয়া ক্লান্ত, ভারাক্রান্ত। মেয়েটার শরীরের মাতার সুবাস ফায়াজ মিয়ে গেল। এমন প্রশান্তি কিসের? দিয়া তার ছোটবেলার খেলার সাথী, এখন তার জীবনের পিঞ্জিরাতে আটকে। কান্না থামাও, শ্বাসকষ্ট উঠলে কিন্তু খবর আছে। ফায়াজের ফিচিল সুর, ব্যথায় জর্জরিত দিয়ার কান্না থামে না। ফায়াজ বৃহৎ, ভার তার অসীম। ভাগ্য তাকে কোথায় নিয়ে এলো ভাবনায় অতিষ্ঠ দিয়া। উঠুক, শ্বাসকষ্ট উঠে শেষ হয়ে যাই আমি। মেয়েটার কণ্ঠে অভিমান। ফায়াজ মাথা ওঠায়, গলায় তার দেওয়া মারকে আঙ্গুল বোলায়। তোকে শেষ শুধু আমি করব, এইভাবে। কেন এমন করলেন? বউ আমার। ফায়াজের নজর তিরিক্ষে। দিয়ার ক্লান্তিভাব স্পষ্ট ফুটেছে চেহারায়। ফায়াজ বসে, পিঠের নিচে হাত দিয়ে দিয়াকে উঠিয়ে বসায়। শাওয়ার শেষে সোফায় বসবি। দিয়াকে কাঁধে তুলে ফায়াজ বেডশিটের পানে লক্ষ্য করলে বুকের মাঝে কিছু অনুভব করে। টালমাটাল হয় অন্তর, মুখের বুলি অস্ফুট। হুম। পরপর ফায়াজ দিয়াকে ওয়াশরুমের পানে এগিয়ে নিয়ে যেতে শোধায়। পেইন কিলার দিলে কমে যাবে পেইন। আপনার দেয়া ব্যথা কোনো ঔষধে সারবে না ফায়াজ। দিয়া ভাবলেশীন জানায়। শরীরের ব্যথা কমলে হবে, আমার দেওয়া ব্যথা কমার দরকার নেই। দিয়াকে নামায় সুন্দর ফ্লোরাল ডিজাইনের ঝর্ণার নিচে। শরীরে জ্বালাতনে মেয়েটা অস্থির। পিছিয়ে যেতে নিলে ফায়াজ আঁকড়ে ধরে তাকে, নিজেও ভিজে সেথায়। গোসল সারে দ্রুত একত্রে রুম সার্ভিসে ফোন করে আবারও খাবার, টুকটাক মেডিসিন আনায় ফায়াজ। দিয়া কমফোর্টার গায়ে দিয়ে শুতে নিলে ফায়াজ চেঁচিয়ে ওঠে। খাবার খাবি নাকি আমাকে আবার শুরু করব কিন্তু। দিয়া আটকে ওঠে। তনু সায় দিচ্ছে না কিছুর। দৃষ্টি কোলে রেখে অর্ধর শোয়া হয়ে বসে। ফায়াজ বেড সাইডে খাবার নিয়ে আসে, নিজে খায় আগে। তাপমাত্রা ঠিক জেনে দিয়ার মুখে তুলে দেয়। মেয়েটা নাজুক, নিঃশ্বাস নিচ্ছে ঘন। মুখ সরায় দিয়া। আমি হাতে খেতে পারবো। হাত ভেঙে দিব। দিয়া দৃষ্টি মেলে তাকালে ফায়াজের জিদ নড়ে ওঠে। বউ মেয়েটা তার, শুধু তার। নাকের দিকটায় কেমন চকচক করছে। ভ্রুয়ের ইশারায় হা করতে আহ্বান জানায়। দিয়া অল্প মুখ খুলে ফায়াজের আঙ্গুল সেথায় খাবার পৌঁছায়। ঘৃণা হচ্ছে আমাকে, তাই না? করতে থাক। ফায়াজের দৃষ্টি কঠিন। সেদিন শ্বাসকষ্টে দিয়া কেমন জানি হয়ে যায়। সহ্য হয়নি ফায়াজের। মেয়েটাকে হারিয়ে ফেলার এক অদ্ভুত আশঙ্কা হচ্ছিল হৃদয়ে। তার গোয়ার হৃদয়ে যে অস্থিরতা আসছে সেদিন বুঝেছিল। মেয়েটাকে অতিরিক্ত কষ্ট দেওয়ায় বা ঘৃণা কমানোর জন্য ব্যাপারগুলো এখনো আছে মনে। তাই মেয়েটার সাথে জোরপূর্বক ঘনিষ্ঠ হয়েছে আজ। ফায়াজ জানে দিয়া ঠিক কতটা ঘৃণা করছে তাকে মনে মনে। তারপরও শান্তি ফায়াজ। মেয়েটাকে সারা জীবনের জন্য নিজের মোহরে আবদ্ধ করেছে। দিয়া নিশ্চুপ। তার নিশ্চুপ ভঙ্গিমা ফায়াজের অপছন্দ। সে দিয়ার শব্দ শুনতে কেমন বিচলিত হচ্ছে। কিছু বলতে নিলে ফোন আসে তার। দেওয়ানের নাম্বার স্পষ্ট। ফায়াজ যে দিয়ার সাথে আছে একদণ্ড বুঝেনি দেওয়ান। ফায়াজ তার অফিস আওয়ার, মিটিং সবটাই পাঞ্চুয়াল ছিল। বুঝবে আর কিভাবে? দিয়াকে হা করার জন্য চোখে গম্ভীর ইশারা দিয়ে ফোন স্পিকারে দেয় ফায়াজ। অপর পাশে দেওয়ানের চিন্তিত সুর। দিয়া, ওকে পেলাম না। মেয়েটা কেন এমন করলো? অর্ণব এত ভালো ছেলে, বিয়েটা এখনো ভাঙবে না বলছে অর্ণব। ও
ফায়াজ ছোট্ট করে জানায়। দিয়ার সাথে তার নজর মিললে ফায়াজ তাকে ওষুধের বক্সের দিকে ইশারা করে। দিয়া হালকা ঝুঁকে নেয় ওষুধ। ব্যথাটা বড্ড অসহনীয়। মহিউদ্দিনটা কেমন চুপ হয়ে আছে? মেয়েটার জন্য কি ওর অন্তর কাঁদছে না? আমাকে বলছো কেন? ফায়াজ উল্টো প্রশ্ন করে। আজও বাসায় থাকবে না? না, আমি ব্যস্ত। ফায়াজ উঠে প্লেট নিয়ে মোবাইলে দেওয়ান একটার পর একটা কথা জানাচ্ছে ছেলেকে। দিয়া অবলোকন করলো গোয়ার ফায়াজকে। বাবার সাথে সম্মানের সহিত কথা বলা যায় না? দিয়ার খুব ইচ্ছে করলো দেওয়ানকে সবটা জানাতে, কিন্তু ভয় হচ্ছে পরিবারের জন্য। তার অনুপস্থিতিতে যার সম্মান হারিয়েছে, এখন দিয়া যদি কিছু বলতে যায় নিজ থেকে ফায়াজ এলোমেলো করে ফেলবে সব। সত্যি শেষ করবে দিয়াকে। আজ যা করেছে তার চেয়ে ভয়ঙ্কর হতে সময় নিবে না এক পল। ফায়াজ হাত ধুয়ে এসে বাবার সাথে কথা শেষ করে অল্প ভাষায়। পরক্ষণেই দিয়াকে বলে ওঠে, আমার বউকে অর্ণবের আর দেখা হবে না। শুধু শুধু আমার মেজাজ নষ্ট করেছে বলদটা। আমাকে বাড়ি দিয়ে আসুন ফায়াজ। দিয়া অনুরোধে সুরে বলে ওঠে, নিব। কাল দেওয়ান বাড়ি, ওইটা তোর শেষ ঠিকানা। আমি বাবা মার কাছে যাব। মাথা নাড়ে দিয়া দুদিকে। দোলা তাকে অপদস্থ করে ছাড়বে। মহিলা বেশ ধূর্ত, তার কারণেই তো ফায়াজ এমন অহংকারী গোয়ার হয়েছে। ফায়াজের নিকট কথাটা বিষাক্ত ঠেকল। সে এক প্রকার জ্বলে উঠল। দিয়াকে টেনে শুয়ে দেয় সে বিছানায়। পরপর নিজের উদম শরীরের সহিত মেয়েটা নরম বক্ষ মিলিয়ে দেয়। তেজি কণ্ঠে গর্জন করে, আরো হিংস্রতা দেখতে ইচ্ছে হচ্ছে তোর? বল আগে কোনটা দেখবি, তোর বাবা মায়ের অপমানিত চেহারা নাকি অর্ণবের লাশ? দিয়া হোঁচকে। ফায়াজ এতটা বিষাক্ত কেন? তার মলিন মুখশ্রী দেখলে মানুষ প্রেমে পড়বে ঠিক, কিন্তু ব্যক্তিত্ব জানলে খুন হবে নিজে নিজে। কেন এসব বলছেন ফায়াজ? মেয়েটার আঁখি ছলো ছলো। বলবো না, কিছু করব না ওদের। জাস্ট আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবি না। তুই আমাকে চিনিস দিয়া, তোর জন্যে আমি দুনিয়া জ্বালিয়ে দিব। তুই আমার ওয়াইফ, আমার। প্রমিস করো বাড়ি গিয়ে শুধু বিকেল অবধি থাকবে, এক্সট্রা কোনো নাটক করবে না দিয়া। গুরুগম্ভীর ফায়াজ হাতে ধরা স্টিয়ারিং বেশ কায়দা মেনে ঘোরাচ্ছে, হ্যান্ডেল করছে। দিয়া দৃষ্টি নিচু। পাগলটা তাকে নিয়ে কি করতে চাচ্ছে কিছু জানে না, কিন্তু এটা জানে তারা এখন বিবাহিত আর ফায়াজ তাকে কখনো ছাড়বে না। তবে এর পিছের কারণটা অজানা মেয়ের। হয়তো বড় কোনো প্রতিশোধ নিতে চাইছে। দিয়া এমন ঘুরে আছে, তার জীবন তাকে কই নিয়ে যাবে শেষ পর্যন্ত তার জানতে ইচ্ছে হচ্ছে না। ইচ্ছেটা সব মরেছে যেন। দেওয়ানবাড়ি যাওয়ার পূর্বে দিয়ার খুব ইচ্ছে করলো বাবা মাকে দেখার। আশাহীনভাবে একবার বলেছে ফায়াজকে। তারপর ফায়াজের জবাব শুনল মনোযোগ দিয়ে। যে তার জীবন তছনছ করেছে তাকে নিয়ে আর কি নাটক করবে? নাটক তো ফায়াজ করেছে তাকে নিয়ে। উত্তর না দেওয়ার কারণে ফায়াজ দিয়ার কাঁধে টোকা দেয়। এই তোকে কিন্তু আমি দ্বিতীয়বার আর কোনো কথা মুখে বলবো না। বাধ্য করবি না আমাকে কঠিন হতে। আর কত কঠিন হবেন? দিয়া বিপরীত প্রশ্ন করে, দৃষ্টি ফায়াজের অবয়বে। কালো শার্টে মানব সুদর্শন, অথচ কথায় কেমন তেজ। সূর্যের চেয়েও তেজ বেশি লোকটার ভাষায়। যতটা কঠিন হলে তোর ফালতু জিদ বন্ধ হবে। ফায়াজের সহিত দৃষ্টি মিলে দিয়ার। মনে পড়ে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের প্রতিচ্ছবি। গালজোড়া রক্তিম হয়, বুকটা ধরফর করে। ফায়াজের উত্তাল অবস্থার কথা স্মরণে এলে ফুরিয়ে যায় সকল সুর। তাও ইনিয়ে বিনিয়ে বলে ওঠে, আমি কিছু করি না, সব আপনার মনের ভুল। একটা কথা বললাম, সেটার প্রমিস না করে হাজার তর্ক করিস, আবার বলিস কিছু করিস না। হোয়াট এ লেম জোক। ফায়াজ হাসলো কি? হ্যাঁ হাসলো তো। তার শরীর দুলেছে। দিয়ার বিরক্ত লাগলো খুব। শয়তান একটা। দিয়া নিশ্চুপ থাকায় ফায়াজ এবার তার হাত আগলে নেয়। বৃদ্ধাঙ্গুল দ্বারা হাতে উপরিভাগ ঘষে। কথা বল। যা বলি সব অপছন্দ করেন। বলবো কি? মেয়েটা মন খারাপ করে। যা আমি পছন্দ করি তাই বল। কর, কিস মাই লিপস। ফায়াজের কথায় দিয়ে হতভম্ব। লোকটার মাথায় তার গেল। রাস্তাঘাটে দিনের বেলায় এসব কি? ফালতু কথা ছাড়ুন। ফালতু কথা শোনানোর জন্যে তোকে বিয়ে করেছি। ফায়াজ পুনরায় হাসে। এইবার তার হাসির অবস্থা মলিন। মন থেকে হাসলে মানুষকে ঠিক যতটা আদরের লাগে তেমন। দিয়ার মনোবল ভঙ্গুর। তাই কোনো ভাবভঙ্গি পরিবর্তন হলো না তার। মাথায় নানান দুশ্চিন্তা। বাবা মায়ের অবস্থা কেমন সেটা ভাবলে অন্তর দোলে।
দিয়ার ভাবান্তরের মাঝে ফায়াজ বামে ঝুঁকে অধর স্পর্শ করলো দিয়ার গলায়। হঠাৎ এমনটা হওয়ায় আতঙ্কে দিয়া জানালার কাজ বন্ধ থাকায় মেয়েটার মাথা ঝুঁকে সেথায় কিঞ্চিত আর্তনাদ করে। বাম হাত এগিয়ে নিজের অস্তিত্বের সাথে মেশায় ফায়াজ তাকে। অসহ্য লাগছে আমাকে। লাগুক, এই অসহ্যকর মানুষটাকে সহ্য করতে হবে তোর লাইফ টাইম। দিয়া নড়াচড়া করে, কিন্তু পালোয়ানের সহিত পাল্লা দেওয়া অসম্ভব। দিয়া বিড়বিড় করে আওড়ায়, নির্লজ্জ বেহায়া। ইয়ার্স। ফায়াজ ধীরে বলে। শরীরে স্পর্শ পেয়ে দিয়া বুঝে ফায়াজ শুনেছে তার নিজ সুর। স্পর্শ আরো গাঢ় হলে দিয়া খামচে ধরে নিজের কামিজ। গাড়ি পার্ক করে ফায়াজ আগে নামলো। দিয়ার দিকে দরজা খুলে দ্রুত বেরোয় দিয়া, যেন তার অনেক তাড়া। বাড়ির দিকে ফিরে আহত হয় সে। শেষ যখন বাড়ি হতে বেরিয়েছিল বাবা আলোকসজ্জার ব্যবস্থা করেছিল, কিন্তু এখন নেই, কিছুই নেই। দিয়াকে বিল্ডিং এর অনেকে দেখতে পেয়ে কানাঘোষা করে। ফায়াজকে দেখেও অবাক হয় ঢের। এমন দামি গাড়ি, চাকচিক্যের পুরুষ তারা বিল্ডিং এ কি কলোনিতেও দেখেনি। দিয়া তাহলে তার এই প্রেমিকের সাথেই পালিয়েছে। দিয়া দৃষ্টি মেলায়নি কারো সহিত, দ্রুত হাঁটছে। ফায়াজকেও পারলে এড়িয়ে চলে, কিন্তু সে চললে তো কাছাকাছি এসে বকল দাবা করে দিয়াকে। দিয়াদের ফ্লোরের সম্মুখে এলে অবলোকন করে মানুষজনের আনাগোনা। তারা ওত পেতে আছে, পাড়াপড়শির কাজ যা আর কি, তিলকে তাল হতে দেখার অপেক্ষায়। ফায়াজের জ্বর শক্ত হয়ে আসে, সে ক্ষিপ্ত সুরে জানায়, টিভি নেই বাসায়? নাটক দেখার হলে টিভি দেখেন। বড্ড কঠোর মানুষ আপনি ভাই। একজন বলে উঠলে ফায়াজ আরো তেতিয়ে ওঠে, এখনই যেন ঝরসে ফেলবে। অবস্থার পর্যায়ে বুঝে দিয়া বাহুতে টান দেয় ফায়াজের। বাকিদের উদ্দেশ্যে বলে, আপনাদের কাজে যান। বাকিরা প্যান প্যান করলেও দিয়া বা ফায়াজ তা শুনতে পায়নি। তাদের মনোযোগ দরজা খোলার শব্দে। মিলি দরজা খুলে। অবাক হলেও দিয়া কিচ্ছু জানায়নি। মিলি হট্টগোল করে চিৎকার করে, এসেছে, অলক্ষী মেয়ে এসেছে আপনাদের। মিলি ভেতরে গেলে দিয়ার হাত চেপে ধরে ফায়াজ। প্রমিস করো। গাড়িতে বলা ওয়াদার কথা মনে আসে দিয়ার। একটু বিরক্ত হলেও কথা বাড়ায় না। পাগলটা বিয়ে করেছে তাকে, তার কথাই তো মানতে হবে। মানতে বাধ্য সে, না হলে পাগলামি আলাদা সহ্য করার অবস্থায় নেই মেয়েটা। মিনমিনিয়ে বলে, প্রমিস। ফায়াজ জানায়নি বিনিময়ে কিছু। অমন হাত ধরে ভেতরে যায়। ততক্ষণে দিয়ার বাবা উপস্থিত হয় বসার ঘরে। বুঝলেন না কেমন অনুভূতি ব্যক্ত করবেন। মিলি চেঁচিয়ে যাচ্ছে তার মতো, কোথা থেকে এসেছে জিজ্ঞাসা করুন আঙ্কেল, ছেলেটার সাথে কিছু আছে বলছেন আমি আপনাদের। দেখুন তো প্রমাণ মিলল, ফুর্তি করতে এসেছে। এই আওয়াজ কম। সাইড চিকদের গলার আওয়াজ একদম নিচে থাকবে। ফায়াজ হাত দেখিয়ে থামার জন্য বলে। তার উক্তিতে বিরাট লাঞ্ছনা। মিলির তাতে আরো মনক্ষুণ্ণ হয়। দিয়া ফায়াজের হাত ছাড়িয়ে বাবার নিকট যায়। জড়িয়ে ধরে বাবাকে। ফিসেল কণ্ঠে বাবার কানে কানে বলে, সরি বাবা, সরি, আমাকে মাফ করে দাও। মহিউদ্দিন কি বলবে, বলার ভাষা কি? মেয়ের পিঠে হাত বুলায়। ফায়াজের পানে দৃষ্টি মেলালে ফায়াজ ভাবলেশীন, যেন সে কিছু করেনি, কিছুতে নেই। তুই ভালো আছিস? বাবা! দিয়া কেঁদে উঠে সশব্দে। আমরা বিয়ে করেছি। ফায়াজ জানায়। বিনা নিমন্ত্রণে সোফায় বসে। মহিউদ্দিনের বাহুতে লেপ্টে থাকা দিয়া এখনো ফোপাচ্ছে। মিলির পায়ের নিচে জমিনের অংশ খুঁজে পেল নাকি? না, সে নিচে বসে হাউমাউ করে। চিছি, আমি কাউকে মুখ দেখানোর আর বাকি নয়। কে বলেছিল দিয়ার সাথে অর্ণবের বিয়ের সম্বন্ধ দিতে আমাকে? হাই হাই। দিয়া বাবার বাহু আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে। পারভিন কক্ষ হতে বেরোয় তখনই। মাথাটা ব্যাপক ভার, অস্থির যন্ত্রণা। এর উপস্থিতি টের পেয়ে যতটা শান্তি পাচ্ছিল তার চেয়ে বেশি অবাক বনে। পারভিন অনেকটা আতঙ্কিত। মেয়ের বিয়ে ফায়াজের সাথে কোনোভাবেই মানতে নারাজ। মেয়ে তার এমন করলো কিভাবে? মা বাবার কি মূল্য নেই কোনো? পারভিন দুঃখে আহত হয়। দিয়াকে সজোরে টেনে নেয় নিজের দিকে। কি শুনলাম আমি? মা, আমি সত্যি দুঃখিত। চপার চর পড়ে দিয়ার গালে। মেঝেতে লুটিয়ে পড়ে সে। ব্যথা পায় পেটে। এমনিতেও পেটে পীড়া তার। উরুতে ব্যথা, বক্ষদেশ ভার। পেটে চাপ পড়লে দিয়া মাগো বলে আর্তনাদ করে। দিয়ার মা পুনরায় তাকে শাসাতে গেলে ফায়াজ লম্বা কদমে দিয়ার নিকট পৌঁছায়। অন্তরে দহন, কোথাও যেন যন্ত্রণা হচ্ছে। দিয়াকে সে ব্যতীত কেউ কষ্ট দিলে কেন এমন অনুশোচনা হয়?
মেজাজ তার চোটে ভারী, বিষিয়ে আসে ভেতরটা। হাঁটু রাখে মেঝেতে, দিয়ার পেটে হাত রাখে নিজের। ব্যথা হচ্ছে? দিয়া উপর নিচ মাথা নাড়ায়। মহিউদ্দিন বউকে ধমক দেয় কড়া। কোন সাহসে মেয়ে মেরেছ? না মেরে সালাম করব? আমার সম্মান শেষ করলো, সব শেষ। পারভিন কান্না মাখার সুরে জানায়, মেয়ের মন বড্ড মলিন। এই কয়েকদিন সবাই মেয়েকে নিয়ে কত বাজে কথা বলেছে। মায়ের অন্তর খুন হলো তখন। সন্তানকে কষ্ট দিয়ে অন্যের রাগে ঝাঁজ মিটানো মায়েদের এক বিরাট কাণ্ড। কিন্তু সেই বাচ্চার প্রতি থাকে বিরাট ভালোবাসা, নারী ছেঁড়া টান। চুপ থাকো দিয়ার মা। মহিউদ্দিন শাসায় ফের পারভিনকে। মহিলা আঁচলে মুখ ঢেকে অশ্রু ফেলে। ফায়াজ দিয়াকে আরো কাছে টানে, ধীরে দাঁড় করায়। উদরে এখনো তার বলিষ্ঠ হাত, সেথা হতে নড়ে না এক বিন্দু। দিয়ার অশ্রু আন্দোলন শুরু করে ফায়াজের হৃদাঙ্গিনায়। মেয়েটাকে অন্য কেউ কষ্ট দিলে তার হৃদ আহাজারি করছে, পীড়া দিচ্ছে বক্ষ দেশে। দিয়ার গালের ভেজা অংশে নিজের শার্ট ছয় ফায়াজ। ডোন্ট ক্রাই। পরপর পারভিনকে উদ্দেশ্য করে জানায়, বিয়ে করেছি, পাপ করিনি আই গেস। আমার সামনে পিছনে কখনো ওকে মারার চেষ্টাও করবেন না আপনি। কেন মারলেন? আমি করেছি যা করার। দিয়ার কোনো ছি, পাপ করিনি তা কি করেছে? একটা মেয়ের সাথে এতদিন বাইরে ছিলেন। বাইরে থাকলে কি হয় সেটা সবাই জানে। মলিন কণ্ঠে তেজ। ফায়াজ তিরিক্ষি নজরে ভর্ষ করে মিলিকে, ছলনার হাসি দেয়। ম্যারিড বলেছি আমরা, ম্যারিড। বিয়ে করেছি আগে, এরপর একসাথে থেকেছি, তোর মতো না। ফায়াজের হাসিতে অদ্ভুত এক আওয়াজ হয়। দিয়া সে হাসি কখনো দেখেছে কিনা জানে না। লোকটা হতে ছুটতে পারছে না সে, কেমন শক্ত ভঙ্গিমায় আটকে রেখেছে। পেট হতে হাতটাও সরাচ্ছে না। দিয়া মায়ের পানে মায়াভরা দৃষ্টিতে তাকালে পারভিন মেয়ের দিকে এগিয়ে এসে মাথায় হাত বুলায়। তার মেয়েটা এত অপমানের কি যোগ্য? আপনি আমার নামে আর একটা বাজে কথা বলবেন না। মিলির সুর রাগী হলেও ফায়াজ সেথায় 2 পয়সার দাম দেয়নি, উল্টো দিয়াকে সোফায় বসায়। তুমি বলেছিলে দেওয়ানবাড়ি যাওয়ার আগে এইখানে আসবে, এসেছো। কিছুক্ষণ থাকো, আমি অফিস শেষে আবার আসবো, নিয়ে যাব। দিয়ার মাথা নত, অশ্রুতে ভিজে যাচ্ছে তার শুভ্র হাত। দিয়ার মা বাবা আর কি বলবে মেয়েকে? এই ছেলেটা ফায়াজ ছেলেটার সাথে কথা বাড়াবাড়ি কিভাবে করবে? ছেলেটা গোয়ার, তারা জানে। ঠিক এহেন কারণে দিয়ার মার শঙ্কায়। ফায়াজের মা দোলা বড্ড অহংকারী মহিলা, তারা নিশ্চয়ই কিছু জানে না। দিয়াকে বিয়ে করার পিছে ফায়াজের কোনো উদ্দেশ্য নেই তো? মায়ের মন ব্যাপক আনচান। ফায়াজ তার এক আঙ্গুল দিয়ে দিয়া চিবুকে স্পর্শ করে, আলতো করে উঁচু করে। স্টপ ক্রাইং, না হলে এখন টেনে হিস্ট্রে নিয়ে যাব। দিয়া ওড়না তুলে গাল মুছে মিনমিনে সুরে জানায়, আমি কাদার জন্য তো সব করেছেন। নিচু স্বরে বলা কথাটা কেবল ফায়াজ শুনেছে। অধর বাঁকা করে ফায়াজ, চিবুকে কিছুটা শক্তি অপচয় করে। হুম, তোকে বিয়ে আমি কাঁদানোর জন্য করেছি, অন্যরা কাঁদানোর জন্য নয়। কণ্ঠ ফিসফিস। বাকিরা তাদের পানি চেয়ে নেই, মিলি ব্যতীত। মেয়েটা বুঝতে পারছে না তারা কি এমন কুফাত পাচ্ছে। আঙ্কেল, মেয়েটাকে বের করুন বাসা থেকে। ফায়াজ বিনা আপত্তিতে জানায়। মিলিমা, তুমি বাসায় যাও কিছুক্ষণ। মহিউদ্দিন জানালে মিলির ব্যাপক রাগ হয়। সে আর এক অক্ষর উচ্চারণ করেনি। নিজেদের ঘরে যেতে হবে, এমনিও ফোন করতে হবে অর্ণবকে। সব অপমানের বদলা নেওয়া জরুরি। সে বাসা থেকে বের হলে ফায়াজ দিয়ার মাথায় হাত রাখে। বিকেলে ফিরবো, রেস্ট কর। দিয়া মাথা ওঠায়, ছলো ছলো তার দৃষ্টি। ফায়াজ কি খানিকটা আহ্লাদ করলো? হ্যাঁ, করলো তো। বাঁচালো কি মিলির কর্কশ কথা, মায়ের তিক্ততা থেকে? হ্যাঁ, বাঁচালো তো। দিয়ার অনেক কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করলো ফায়াজকে, কিন্তু ভেতরকার সত্তা ক্লান্ত। মাথা দুলিয়ে ফায়াজের জবাবে সায় দেয়। ফায়াজ চলে যায় মুহূর্তেই। মা বাবা আগলে ধরে দিয়াকে। দিয়ার অনুভূতি আকাশ সম, তার শরীর কাঁপছে। মায়ের গায়ে গায়েলিয়ে দেয় সে। আমাকে মাফ করে দিস মা, তোর জন্য কিছু করতে পারলাম না। ফায়েজ তোকে জোর করে বিয়ে করেছে, এটা জেনেও না। মহিউদ্দিনের আহত সুর। মানে তুমি জানতে? দেওয়ানবাইকে জানাওনি কেন? উনি আজও অন্য শহর থেকে তোমাকে ফোন করে দিয়ার খোঁজ নিয়েছিল না? কিছু বলনি কেন? পারভিন জিজ্ঞাসা করলে মহিউদ্দিন জানায়, ফায়েজ নিষেধ করেছিল। দেওয়ান জেনে কি হবে, সবটা তো মেনে নিবে সে। একমাত্র ছেলে বলে কথা,
দিয়াকে ফায়াজ জোর করে বিয়ে করেছে, জেনেও কিছু করতে পারলাম না, কারণ তাদের টাকার আক্রোশ এবং প্রভাবশালী তারা। আমি সে ছেলের প্রস্তাব কিভাবে ঠেকিয়ে দিব, যার বাবার কারণে আমার সংসার ঠাঁই পেয়েছে এই শহরে। আমি অকৃতজ্ঞ হতে পারিনি। ফায়াজকে যদি সেদিন পুলিশ বা অন্য কোনো ঝামেলায় জড়াতাম আমি, তাহলে দেওয়ান কষ্ট পেত। আমি একজন স্বার্থপর হয়ে যেতাম, যে তার বন্ধুর সাহায্য ভুলে গিয়েছিল। এক নিমেষেই সেই মানুষের পরিণতি হতাম। তাই নিজের ঋণের বোঝা ভারী না করতে মেয়েকে দিলাম ফায়াজের কাছে। আমি বাবা হিসাবে ব্যর্থ মা, আমাকে মাফ করে দিস। বাবার আহাজারির কণ্ঠে বুকে পাথর জমে দিয়ার অশ্রু থামিয়ে বাবাকে সান্ত্বনা দেয়। যারা ঋণী তাদের কাটতে নেই বাবা। দিয়া মিছে হাসি দেয়। পারভিন আর কি বলবে ভেবে কুল পায় না। ফায়াজ তাদের মেয়েকে নষ্ট করেনি, জোর করে বিয়ে করেছে। সেটা ভাবলে একদিকে সুখ অনুভব হলেও দোলার কথা, তার অহংকার সেই সুখকে গুড়িয়ে দিচ্ছে। জানার পর কি হবে কেউই জানে না। তবে মেয়ের ক্ষতি আর হতে দিবে না পারভিন। সে উঠে পড়ে, অশ্রু মুছে বলে, আমি খাবার তৈরি করছি, খেতে হবে তো। আমি ডাল ভাত খাবো মা। দিয়া মায়ের জড়তা কাটাতে বলে সে ভালো জানে মা তার এমন আবদারে সকল পছন্দের খাবার তৈরি করবে। দুপুরের পরপর ফায়েজের অফিসের কাজ শেষ হলে সে দিয়ার বাড়িতে পৌঁছে। অক্টোবরের এক বিষাদ গরম। গাড়ি থেকে নেমে এতটুকু আসতে সে ঘেমে একাকার। দরজায় টোকা দিলে দিয়ার মা দরজা খুলে। একরাশ জড়তা পারভিনের। ফায়াজ ভেতরে আসলে ইতস্তত করে জিজ্ঞেস করে, বাবা ভাত বেড়ে দিচ্ছি, হাত মুখ ধুয়ে আসো। দিয়া কোথায়? আমি লাঞ্চ করেছি। সোজা জবাব ফায়াজের। পারভিন কিছুটা হাসার চেষ্টা করে। ও রুমে খেয়ে ঘুমাচ্ছে। ও। ফায়াজ কাঁধের কোট হাতে নেয়। পারভিন সে ঘেমেছে বুঝতে পেরে ফায়াজকে বলে ওঠে, ভেতরে যাও বাবা, আরাম করো। ফায়াজ মাথা নাড়ায় কেবল। দরজা ঠেলে দিয়ার কক্ষে প্রবেশ করে প্রথমবারের মতো। একটা খাট, ড্রেসিং টেবিল, মাঝারি সাইজের আলমিরা আর ছোট্ট একটা ড্রয়ার। খাটের ওপর এক পাশে দিয়া গুটিসুটি মেরে শুয়ে আছে। পরনে মেয়েলি টি শার্ট আর ঢোলা প্যান্ট, চুলের অস্তিত্বে ভেজা ভাব। আবারও গোসল করেছে হয়তো খানিক পূর্বে। টি শার্ট উল্টে খানিকটা উদো দৃশ্যমান, সেথায় খয়েরি চিহ্ন স্পষ্ট। ফায়াজের সৃষ্টি। শার্ট খুলে ওয়াশরুমে গিয়ে গায়ে কিছুটা পানি ছিটায়। খাটের ধারে ঝুলন্ত দিয়ার ওড়নায় মুখ শরীর মুছে আলগোছে শুয়ে পড়ে দিয়ার পাশে। টি শার্ট উল্টে স্পর্শ করে মেয়ের কোমল মেয়েলি অবয়বে। দিয়া ধরফর করে উঠতে চায়, পারেনি। আধ খোলা ঘুমন্ত আখিতে ফায়াজকে অবলোকন করে শান্ত হয়। ফায়াজ ততক্ষণে দিয়ার অস্তিত্বে হারিয়ে যাচ্ছে। বিলি, মেয়েটা কিছু বলেছে? এসেছে আর? না। অস্থিরতায় জবাব দেয় দিয়া। আর 1 ঘন্টা, এরপর দেওয়ান বাড়ি যাবি। আরো উন্মাদ হয় ফায়াজ। দিয়া ভাষায় আর প্রকাশ করার শক্তি পায়নি। হেরে যাচ্ছে বলিষ্ঠ ফায়াজের কর্মে। দিয়া বুঝে না ফায়াজ কেন এমন পাগলাটে হয়ে যায় সেই মুহূর্তে। দিয়ার পীড়ার মাত্রা বেশ বাড়ে। ফায়াজকে খামচে ধরে। শুনুন। বল লিটল ওম্যান। ফায়াজ ব্যস্ত অধরের স্পর্শ থামিয়ে জানায়, এখন করছি না কিছুই, জাস্ট রেস্ট করছি। তার জবাবে দিয়া থমকে। এমন ভাবে রেস্ট কে করে? অবশ্যই গাদ্দার ফায়াজ করে। প্রতি উত্তরে দিয়ার জবাব দেওয়া হয়নি। এর পূর্বে ফায়াজ তার অধরের ভাঁজ দখল করে। তাদের তন্দ্রার রেশ তখনও আবছা। দিয়া অস্থিরতায় ঘুমাতে আর পারল কই। আপন মনে সবটা ভাবতে কি থেকে কি হলো। ফায়াজ তার বুকে লিপটে। এমন সময় দিয়ার কক্ষে দরজায় কড়া নাড়ল অর্ণব। আঙ্কেল, আমি শুনেছি দিয়া এসেছে এইখানে। আমার দিয়া কোথায়? দরজার ওপাশে অর্ণব, মিলি, তার মা, পারভিন এবং মহিউদ্দিন। ফায়াজ দরজার কড়াঘাতে নড়ে ওঠে। আবছা তন্দ্রা ছুটে। আবারও জোরে শব্দ করে একই বাক্য আওড়ালে ফায়াজ উঠে বসে বিছানায়। অর্ণবের কণ্ঠ যথেষ্ট ছিল ফায়াজের ভেতরকার অগ্নি চারিদিকে বিস্ফোরণ করার। সে উঠে দাঁড়ায়, দিয়াকে আদেশ দেয়, কামিজ পর। দিয়া হাতড়ে যা পায় বাড়ির কামিজ সেটা পরে নেয় দ্রুত। ফায়াজ উদম শরীরে দরজা খুলে। তাকে এমন অবস্থায় দেখতে পেয়ে অর্ণব তেতিয়ে ওঠে। মিলি পাশ হতে জানায়, দেখলেন তো, দেখলেন, আমি মিথ্যা বলিনি। দিয়া বিয়ে করেছে এই লোককে। অর্ণব দিয়ার পানি ফিরতে ফিরতে ফায়াজ গায়ে শার্ট জড়ায়। চেপে ধরল অর্ণবের শার্টের কলার। দিয়া আমার, তোরে মুখ দিয়ে দিয়ার নাম উচ্চারণ করবি না। কেন করব না? দিয়া আমার হবু বউ। অর্ণব কপট তেজ দেখায়। উপস, লুক এট মি, মাই বডি, আই অ্যাম দিয়াজ হাজবেন্ড।
ফায়াজ বড্ড ক্ষেপে ওঠে। অর্ণব অবাক, বড্ড অবাক। তার সকল পরিকল্পনাকে ভেস্তে দিল ফায়াজ কিভাবে। একটা বার বুঝেনি সে দিয়া ফায়াজের কাছে? কিভাবেই বা বুঝবে? ফায়াজ সবসময় অফিসে অ্যাক্টিভ আছে, জেনেছে ফায়াজের বাবা থেকে। তাহলে কেমনে সম্ভব এটা? মানি না, আমি মানি না, সব মিথ্যে। দিয়া কিছু বলো। অনা ফায়াজকে ছাড়িয়ে দিয়ার কাছে যেতে যাচ্ছে, কিন্তু ফায়াজ সেটা কোনো জন্মেই সম্ভব হতে দিবে না। নট অ্যালাউড। আমার ওয়াইফের দিকে তাকানোর যোগ্যতা নেই তোর। গাল চেপে ধরে সে অর্ণবের। মিলি মরিচের মতো জ্বলছে, ফুঁসছে। না পেরে চিৎকার করলো বিকট। দিয়া মা হবে না, জানেন আপনি? হ্যাঁ, নিশ্চয় জানেন না। এখন ডিভোর্স দিন ওকে।